তারপরে পৃথিবীতে আধারের মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের কাজে সমুদ্র এলাকায় গিয়েছিলেন তিনি, আর সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শুটিং শেষে হঠাৎ এই দুর্ঘটনায় তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো টলিউড। এই অপ্রত্যাশিত খবরে ভেঙে পড়েছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা। বিশেষ করে অভিনেতা রুদ্রনীল ঘোষের প্রতিক্রিয়া যেন হৃদয় ছুঁয়ে গেছে সবার। রুদ্রনীল বলেন, ও আমার শুধু সহ অভিনেতা ছিল না, ও ছিল আমার ভাই। তার কথায় উঠে আসে বহু বছরের সম্পর্ক, বন্ধুত্ব আর স্মৃতির গভীরতা। তিনি জানান, অনেক আগ থেকেই তাদের পরিচয়। অভিনয়ের বাইরেও ছিল চিন্তার আদান-প্রদান, লেখালেখি, বই পড়া আর নানা বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা। রাহুল নাকি প্রায়ই তার কাছে এসে শেখার চেষ্টা করতেন, নতুন কিছু জানার আগ্রহ ছিল প্রবল। তিনি আরও বলেন, রাহুল ছিলেন একেবারেই আলাদা ধরনের মানুষ। জীবনে পাওয়ার কোনো লোভ ছিল না তার। যেখানে অনেকেই ভিড়ের সঙ্গে ভেসে যান, সেখানে তিনি নিজের মতো করে চলতেন। নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরলেও কখনো অন্যের মতকে অসম্মান করতেন না, বরং যুক্তি দিয়ে নিজের অবস্থান বোঝাতেন। সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা এসেছে ব্যক্তিগত স্মৃতিতে। কয়েকদিন আগেই রাহুলের বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন রুদ্রনীল। সেই স্মৃতি এখন যেন অসহ্য যন্ত্রণায় পরিণত হয়েছে। তিনি বলেন, এটা কিভাবে সম্ভব? এই ঘটনা যদি ঘটতেই হয়, ওর সঙ্গেই কেন? প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। আরও ভেঙে পড়া কণ্ঠে তিনি বলেন, কাকিমাকে কিভাবে বলবো? প্রিয়াঙ্কাকে কি বলবো? এই অসহায়তা যেন পুরো ঘটনাটির বেদনাকে আরও গভীর করে তোলে। একজন প্রতিভাবান অভিনেতা, একজন ভালো মানুষ, একজন প্রিয় বন্ধু, সব মিলিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া যেন অপূরণীয় ক্ষতি হয়ে রইল। হঠাৎ থেমে গেল একটি প্রাণ, আর রেখে গেল অসংখ্য স্মৃতি, প্রশ্ন আর অশ্রু।